চল শুরু করি। তো ক্লাস 9 এর ফার্স্ট আমাদের যে চ্যাপ্টারটা আসবে সেটার নাম হচ্ছে সূচক। ঠিক আছে, ক্লাস 9 আমরা শুরু করবো হচ্ছে সূচক চ্যাপ্টার। সূচক এটা বীজগণিতের একটা চ্যাপ্টার। ঠিক আছে, এই চ্যাপ্টারের মধ্যে বিভিন্ন রাশিগুলোর পাওয়ারদের নিয়ে আলোচনা হয়েছে। পাওয়ার মানে তো আমরা সবাই বুঝি, তাই না? টু স্কোয়ার টু কিউব, ঠিক আছে, সি স্কোয়ার, যেটা ইচ্ছা বল। পাওয়ারের যদি কোনো সংখ্যা না হয় সেই সংখ্যাটাকে বলা হবে হচ্ছে সূচক। বাংলায় আমরা সূচক বলে থাকবো। ঠিক আছে, পাওয়ারে যদি কোনো সংখ্যা নিয়ে রাখি। এবং এই চ্যাপ্টারের মধ্যে আমরা সেই সূচকদের নিয়েই আলোচনা করবো। যাবতীয় আলোচনা সব সূচকদের নিয়ে। আমি প্রথমে কয়েকটা উদাহরণ দেবো, প্রথমে ফর্মুলাগুলোকে এক্সপ্লেন করি। খুব সহজ ফর্মুলা, এবং সেই ফর্মুলাগুলোর সাথে আমরা ছোট থেকে ওয়াকিফ হই। ঠিক আছে, এখন ফর্মুলাগুলোর পরে আমি নিজে থেকে কতগুলো উদাহরণ দেবো, এবং তারপরে আমি বইয়ের অঙ্কগুলো স্টার্ট করবো। ঠিক আছে, বলতে পারলাম? খুব সহজ জিনিস, প্রসিডিউরটা খুব ইজি। এখনই বলি। ফার্স্ট অফ অল, সূচকের সব থেকে বেসিক ফর্মুলা আছে। দেখ, সূচক বলতে কি বলতো, যে আমি যদি স্কোয়ার লিখি, স্কোয়ার লিখি, এই যে রাশিটা লেখা হলো, এই যে এক্সপ্রেশনটা লেখা হলো, এই এক্সপ্রেশনটার মধ্যে এই পাওয়ারটাকে বলা হবে হচ্ছে সূচক। সূচক ইংরেজিতে এটার নাম হচ্ছে ইন্ডেক্স। আর এই যে এ মানে যার পাওয়ারে টু বসছে, টুটা যার পাওয়ারে বসছে, যে সংখ্যাটা বা যে রাশিটার পাওয়ারে টু বসেছে, সেই রাশিটাকে বলা হবে বেস। বেস বা নিধান, তুই নিধান বললি তো, বেস বা নিধান, বুঝতে পারলাম? তাহলে এভাবে সূচক বিশিষ্ট কোনো রাশির ক্ষেত্রে আমি দুটো জিনিস পাই, একটা হচ্ছে সূচক এবং আরেকটা হচ্ছে নিধান। সূচক মানে যে পাওয়ারটা বসলো, এবং নিধান মানে যার পাওয়ারে বসলো। কথাটা ক্লিয়ার? বোঝাতে পারতাম? ঠিক আছে, এখন এটা আমাদের বুঝতে হবে যে এ স্কোয়ার কথাটার অর্থ কি, এ স্কোয়ারের মানেটা কি। ঠিক আছে, এ স্কোয়ারের মানেটা কি এটা আমাদের বুঝতে হবে। এ স্কোয়ার মানে হচ্ছে এ ইন্টু এ, মানে একটা রাশিকে যদি দুবার গুণ করা হয়, তাহলে পরে একটা রাশিকে আমি ওর সাথে গুণ করছি, তাহলে সেক্ষেত্রে গুণফলটাকে আমি এ স্কোয়ার দিয়ে প্রকাশ করি। তার মানে এ স্কোয়ার ইকুয়াল টু আমি এ ইন্টু এ, এটা ছোট থেকেই জানি যে এ স্কোয়ার মানে এ ইন্টু এ হয়। ঠিক আছে, এ ইন্টু এ, ক্লিয়ার? একই রকম ভাবে এ কিউব, এ কিউব মানে এ ইন্টু কয়টা এ? তিনটা, তিনটা এর গুণফল। ঠিক বললাম? আচ্ছা, এ টু দি পাওয়ার 4 মানে চারটা এর গুণফল। ঠিক বলছি তো? এ টু দি পাওয়ার 10 মানে কি হবে? 10টা এর গুণফল। তাহলে এখানে এ লিখবো, পাশে লিখবো কত, এখানে কতগুলো এ আছে? 10টা। তাহলে লিখবো 10টি। ঠিক আছে, 10টি লিখে দিলাম, যাতে সবাই বুঝতে পারে যে এখানে কতগুলো এ আছে, কারণ মাঝখানে ডট 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 দিয়েছি, এখানে কতগুলো এ আছে ওটা বোঝাতে তো লাগবে, তাই না? তাহলে এইভাবে আমি এ টু দি পাওয়ার 10 কে সংজ্ঞাত করলাম। তাহলে এ টু দি পাওয়ার এম কথাটার অর্থ কি হবে? এ টু দি পাওয়ার এম কথার অর্থ কি হবে? এ স্কোয়ার মানে দুটা এর গুণফল, এ কিউব মানে তিনটা এর গুণফল, এ টু দি পাওয়ার 4 মানে চারটা এর গুণফল, এ টু দি পাওয়ার 10 মানে 10টা এর গুণফল, এ টু দি পাওয়ার এম মানে তাহলে কি হবে? তাহলে ওটার উত্তর হচ্ছে এম সংখ্যক এ এর গুণফল। তাহলে এ টু দি পাওয়ার এম মানে হয়ে যাবে এম সংখ্যক, এম সংখ্যক এ এর গুণফল। একদম ঠিক। ঠিক আছে, আর এটাকে আমরা এ ইন্টু ডট ডট দিয়ে এ, পাশে কি লিখবো? এম বার বা এম টি। ঠিক আছে, যেটা ইচ্ছা, তাহলে এম বার। এম বার হয়ে গেল। এ টু দি পাওয়ার এম এর মানেটা বুঝতে পারলি? ঠিক আছে, কনফিউশন নেই তো? তাহলে জিদ এ টু দি পাওয়ার কে মানে কি হবে? কারণ আমাদের এর আগে সব সূচকগুলো ছিল স্থির ধ্রুবক, এবার সব সূচকগুলো স্থির ধ্রুবক মানে সংখ্যা 2 3 4, সেগুলোর ক্ষেত্রে আমরা বলে দিতে পারতাম চারটা আছে না পাঁচটা আছে, সব বলে দিতে পারতাম। এ টু দি পাওয়ার কে কথার অর্থ কি হবে জি? স্কোয়ার মানে ওই একই বেস থেকে শুরু। স্কোয়ার মানে দুটা এর গুণফল, এ কিউব মানে তিনটা এর গুণফল, এ টু দি পাওয়ার 4 মানে চারটা এর গুণফল। এত দূর অব্দি ঠিক আছে তো? এ টু দি পাওয়ার 10 মানে, এ টু দি পাওয়ার এম মানে কি হলো? তাহলে এ টু দি পাওয়ার কে মানে ব্যাস এইটুকুনি। ঠিক আছে দেবজিৎ, ক্যাচ করতে পারলি? এম সংখ্যক মানে হচ্ছে এমটা। ঠিক আছে, এমটা বা এমটি, এম সংখ্যক এমটি কে একই রকম, একই রকম না, ঠিক আছে, যখন কোনো একটা
সংখ্যা আমাদের কাছে আননোন হবে। যেমন এখানে আমি কে লিখেছি, কিন্তু কে এর মানটা আমি বলিনি। তো কে এর মান দেবজিৎ একটা ধরতে পারে, কিষান একটা ধরতে পারে, তাই না? তো কে এর মান একজন একটা ধরতে পারে। তো যতগুলোই হোক না কেন, ঠিক আছে, তত সংখ্যক মানে ততগুলো, ঠিক আছে। তো কে সংখ্যক মানে কে গুলো তো বলতে পারি না, ঠিক আছে, যত সংখ্যক ততগুলো, ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে e টু দি পাওয়ার m e টু দি পাওয়ার k যাই যেটাই বলি ওর মানে বোঝা যাচ্ছে। এখন সাপোজ আমি e টু দি পাওয়ার m মানে কয়টা m এর গুণফল, কয়টা a এর গুণফল, m সংখ্যক a এর গুণফল হলো। m সংখ্যকের সাথে ওয়াকি বলিলি, ওকে, এর সাথে গুণ করলাম e টু দি পাওয়ার n কে। e টু দি পাওয়ার n মানে n সংখ্যক a এর গুণফল, তাহলে m সংখ্যক a এর গুণফলের সাথে n সংখ্যক a এর গুণফল গুণ হচ্ছে, m সংখ্যক a এর গুণফলের সাথে n সংখ্যক a এর গুণফল গুণ হচ্ছে। তাহলে এটা ইকুয়াল টু কি হবে? একদম, এখানে প্রথমে আমি কয়টা m a পাবো, a টু দি পাওয়ার m এর জন্য এখানে কতগুলো a পাবো, কতগুলো a টু দি পাওয়ার m, এই যে হিসাব কর, a টু দি পাওয়ার m এর জন্য আমি এখানে ফার্স্টে কতগুলো a এর গুণফল পাবো, m সংখ্যক বা mt, তাই তো? তাহলে এখানে আমি mt লিখলাম, mt। আর a টু দি পাওয়ার n এর জন্য কতগুলো a এর গুণফল পাবো, কতগুলো? সব তো কিষানই বলে যাচ্ছে, কি ঠিক বললো? কতগুলো? n সংখ্যক বা nt, হলো। তাহলে nt, এরা কি হয়ে আসে, এরাও গুণ হয়ে আসে, ঠিক বললাম না? তাহলে আমি যদি ব্র্যাকেটটাকে তুলে দিই, সবাই তো গুণ, তাহলে আমি যদি ব্র্যাকেটটাকে তুলে দিই তাহলে এরকম হয়ে গেল। প্রথমে কতগুলো আছে m, তারপরে কতগুলো আছে nt, টোটাল কতগুলো হয়ে গেল? তাহলে কতগুলো হইলো? প্রথমে mটা, তারপরে nটা, তাহলে টোটাল কতগুলো হইলো? m প্লাস nটা। প্রথমে দুটা, তারপরে আরো দুটা, কতগুলো হয়ে গেল? প্রথমে দুটা, তারপরে আরো দুটা, কতগুলো হয়ে গেল? চারটা। প্রথমে ছয়টা, তারপরে সাতটা, টোটাল কতগুলো হয়ে গেল? 13টা। তার মানে প্রথমে এমটা, তারপরে আরো এনটা, কতগুলো হয়ে গেল? এম প্লাস এনটা যোগ করা হচ্ছে না, তাহলে এম প্লাস এনটা, এটা কত হয়ে যাচ্ছে? ইজ ইকুয়াল টু এম প্লাস এন টি। এখন আমাকে একটা প্রশ্নের উত্তর দিতে উচিত যে এম সংখ্যক এর গুণফলকে যদি আমি এ টু দি পাওয়ার এম বলি, এম সংখ্যক এ এর গুণফল, বুঝতে পারলি তো? এম সংখ্যক এর গুণফলকে যদি এ টু দি পাওয়ার এম বলা হয়, এন সংখ্যক এ এর গুণফলকে যদি এ টু দি পাওয়ার এন বলা হয়, তাহলে এম প্লাস এন সংখ্যক এ এর গুণফলকে কি বলা হবে? এমটা এর গুণফলকে এ টু দি পাওয়ার এম বলছি, এনটা এর গুণফলকে এ টু দি পাওয়ার এন বলছি, তাহলে এম প্লাস এনটা এর গুণফলকে কি বলা হবে? এ টু দি পাওয়ার কি বলা হবে, কি বলা হবে স্যার? কথাটা বুঝলি না? এমটা এ এর গুণফলকে এ টু দি পাওয়ার এম বলা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ক্যাচ করার চেষ্টা কর। এ টু দি পাওয়ার এম মানে হচ্ছে কয়টি? এমটি এ এর গুণফল, ঠিক? গুণফল। এ টু দি পাওয়ার এন মানে কি? এনটি এ এর গুণফল। তাহলে আমি বললাম যে এম প্লাস এনটি এ এর গুণফলকে আমি কি দিয়ে প্রকাশ করব? হ্যাঁ, আরেগো 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 বল, আরেগো বুঝতে পারলো, আমি বুঝতে পারলাম না কথাটা, আরেগো বল কি হবে? এমটা এ হচ্ছে এ টু দি পাওয়ার এম, এনটা এ হচ্ছে এ টু দি পাওয়ার এন, তাহলে এম প্লাস এন। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন, এ হবে কি? এ হবে কি? এ কি থাকবে উত্তরের মধ্যে, হ্যাঁ কি না? এ উত্তরের মধ্যে থাকবে, ওকে। পাওয়ারে কত বসবে? তো হয়ে গেল, তাহলে এটাকে কি বলবো? এ টু দি পাওয়ার এম প্লাস এন, ওটাকে বলা হবে এ টু দি পাওয়ার এম প্লাস এন, ওই জিনিসটাকে বলা হবে এ টু দি পাওয়ার এম প্লাস এন। উচ্চারণ করতে পারবি এটা? বলতো এ টু দি পাওয়ার এম প্লাস এন। ঠিক আছে, তাহলে এ টু দি পাওয়ার এম প্লাস, ইংলিশে ভালো তো, ঠিক আছে, এ টু দি পাওয়ার এম প্লাস এন হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখানে উত্তরটা লিখে দিই, এ টু দি পাওয়ার এম প্লাস এন। তো এটা না আমাদের একটা সূত্র হয়ে যাবে, আমাদের এ টু দি পাওয়ার এম গুণ এ টু দি পাওয়ার এন, এটা ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন, ঠিক?
বোঝা গেল? আচ্ছা, বুঝতে পারলি? এখানে ঠিক আছে না? তাহলে এ টু দি পাওয়ার এম প্লাস এন হয়ে গেল। এটা আমাদের একটা সূত্র, ঠিক আছে? ওকে। আচ্ছা, পরের সূত্রটাতে যাওয়ার আগে এই সূত্রটা বোঝা গেছে তো? এটাকে লিখতে হবে খাতার মধ্যে, ঠিক আছে? শুধু এটাকে লিখবে, শুধু এটাকে লিখবে, আর বাকিটা রেকর্ডিং এর মধ্যে থাকবে। যখন মনে হবে যে না ডাউট হচ্ছে, দেখে নেবে, ঠিক আছে? এই পুরো যেটা হলো এখন অব্দি, যে কথাগুলো আলোচনা হলো, সেই পুরো কথাটা রেকর্ডিং এর মধ্যে আপলোড হচ্ছে, পরে দেখে নেবে, ঠিক আছে? যদি কনফিউশন ফিল হয়। এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এম প্লাস এন, এটার বৈশিষ্ট্য বলি এবং এটা দিয়ে উদাহরণও দিই, ঠিক আছে? তাহলে উদাহরণ, এ টু দি, ফার্স্ট অফ অল এটাকে অ্যানালাইজ করি। এই যে পুরো এক্সপ্রেশনটা, এই যে পুরো সমীকরণটা, এই সমীকরণটার মধ্যে কি দেখা যাচ্ছে? ডান পক্ষ বাম পক্ষের মধ্যে কমন কি? এ। সবগুলো জায়গাতে এ বসছে। আর এ কোথায় আছে? সূচকে না নিধানে? নিধানে আছে। তাহলে গোটা ফর্মুলাটা এরকম হয়ে গেল। যদি নিধান সেম হয়, যদি নিধান একই হয়, যদি বেস একই হয়, নিধানের অর্থ হচ্ছে বেস, তো বেস যদি সেম হয় তাহলে পরে পাওয়ার, আর যদি গুণ হয়ে থাকে তাহলে পাওয়ার গুলো যোগ হয়ে যায়। বেস সেম, পাওয়ার আলাদা হোক, পাওয়ার সেম হোক, যদি এরকম দুটো রাশি গুণ হয় যাদের বেস সেম, তাহলে তাদের পাওয়ার গুলো কি হবে? যোগ হয়ে যাবে। তাহলে সিম্পল উত্তর, যে যদি আমি টু টু দি পাওয়ার থ্রি, ভাগ, ভাগের প্রসঙ্গে গুণ হলে পরে যোগ হবে, ভাগ হলে গুণ না, গুণ হলে যোগ হবে, ঠিক আছে? ভাগের প্রসঙ্গে এখন আসিনি, ভাগ আসবে একটু পরে, ঠিক আছে? বেশ সেম, সেম হতে হবে, বেশ সেম হতে হবে। আপাতত এই সূত্রটা নিয়ে সবাই আলোচনা করি, ঠিক আছে? এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে বেস গুলো কি একই না আলাদা? একই বেস, ঠিক আছে? পাওয়ার কি সেমও হতে পারে, এম আর এন যেহেতু দিয়েছিস, তোরা আলাদা বলতে পারিস যে স্যার পাওয়ার গুলো আলাদা, ঠিক আছে? আমি বলছি হ্যাঁ পাওয়ার গুলো আলাদা, পাওয়ার গুলো সেম হলেও একই সূত্র, ঠিক আছে? কথাটা ক্লিয়ার? পাওয়ার গুলো যদি সেমও হয় তাহলে পুরো আমরা একই সূত্র দেখতে পাবো। কথাটা বোঝাতে পারছি দেবজিৎ? জিৎ, বুঝতে পারছিস? তাহলে টু কিউব এর সাথে আমি যদি টু স্কোয়ার এটাকে গুণ করি, টু কিউব ইন্টু টু স্কোয়ার, উত্তর কত হওয়া উচিত? টু টু দি পাওয়ার থ্রি প্লাস টু বা ফাইভ, টু টু দি পাওয়ার থ্রি প্লাস টু হয়ে যাবে, পাওয়ার গুলো যোগ হয়ে যাবে, টু টু দি পাওয়ার ফাইভ। তার মানে এই সূত্রটা ব্যবহার হইলো, ক্লিয়ার? আচ্ছা, এই সূত্রটা কখন অ্যাপ্লাই করা যাবে না এটাও দেখ। ধরে নে টু কিউব আছে ইন্টু থ্রি স্কোয়ার আছে, তাহলে আমি গুণটাকে কি লিখতে পারবো? সিক্স টু দি পাওয়ার ফাইভ। ঠিক লেখা হবে না ভুল লেখা হবে? কেন ভুল লেখা হচ্ছে? মানে এই সূত্র দিয়ে যদি আমি যদি বলি যে না এই সূত্রটার একটা উদাহরণ হচ্ছে এটা, একদম ঠিক। নিধান গুলো তো আলাদা, বেস গুলো তো আলাদা, তাই না? এটা ভুল হচ্ছে, কারণ বেস দেখ, এর বেস হচ্ছে টু আর এর বেস কত? থ্রি। তাহলে দুটো আলাদা আলাদা বেস, তার মানে এই সূত্রটা ব্যবহার হবে না। কথাটা ক্লিয়ার? তাহলে এই সূত্র অনুযায়ী এটা ভুল, এই সূত্র অনুযায়ী, ঠিক আছে? এটা ওভারঅল ভুল কিনা একটু পরে বুঝবো, ঠিক আছে? কিন্তু এই সূত্র থেকে আপাতত বলতে পারি যে না এই উত্তরটা ভুল হচ্ছে, ক্লিয়ার? তাছাড়া তোরা যদি মিলাও দেখিস তাহলেও দেখবি ভুলই আসছে। কেন? টু কিউব কত হয়? 8। থ্রি স্কোয়ার কত হয়? 8 নং 72। আর সিক্স টু দি পাওয়ার ফাইভ, তোকে আমি একটা ছোট্ট উদাহরণ দিই। সিক্স স্কোয়ার 36, সিক্স কিউব 216, সিক্স কিউবই হচ্ছে 216, এবং সিক্স কিউবের পরে আরো সিক্স স্কোয়ার থাকবে, মানে 216 গুণ 36। তোর মনে হয় 216 গুণ 36 72 হবে? ঠিক আছে, এটা ভুল, ক্লিয়ার? বলতে বললাম? আরে এই এই নিয়মটাকে আমরা তখনই অ্যাপ্লাই করব যখন নিধান সেম হবে, ঠিক আছে? এইভাবে বাকি যে সূত্রগুলো আসবে সেই সূত্রগুলোর মধ্যে কোন কোন সূত্রে নিধানটা সেম আর কোন কোন সূত্রগুলোর ক্ষেত্রে সূচকটা সেম, এটা তোমরা লক্ষ্য করবে, ঠিক আছে? ক্লিয়ার? সূত্রগুলোর ক্ষেত্রে এই জিনিসগুলোকে অ্যানালাইজ করতে হবে। গেল। নেক্সট হচ্ছে ভাগ। তুই তখন বললি যে স্যার ভাগের ক্ষেত্রে কি হয়? গুণ হয়ে যায় না। ভাগের ক্ষেত্রে নিয়মটা একটু দেখি। আমরা দেখলাম গুণের ক্ষেত্রে কি হয়? যোগ হয়। গুণের থেকে কি পাওয়া যাচ্ছে? যোগ পাওয়া যাচ্ছে, তাই তো? বেস গুলো গুণ মানে নিধান গুলো যোগ, যদি বেস সেম হয়, ঠিক আছে? এখন দেখবো বেস যদি ভাগ হয় আর বেস যদি সেম হয় এবং বেস গুলো যদি ভাগ হয়ে থাকে তাহলে পরে কি হবে, ঠিক আছে? তাহলে পরে দেখা যাক কি হয়। যে এ টু দি পাওয়ার এম, এটাকে আমি ভাগ করছি। আচ্ছা, এ টু দি পাওয়ার এম কে পরে নিব, উদাহরণ দিয়ে বুঝাই তাহলে পরে বেটার হবে। এ টু দি পাওয়ার ফাইভ কে এ টু দি পাওয়ার থ্রি দিয়ে ভাগ করছি। এ টু দি পাওয়ার ফাইভ কে ভাগ করা হচ্ছে এ টু দি পাওয়ার থ্রি দিয়ে, ঠিক আছে? ওকে।